আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। বাটিয়ারি হাসনাবাদ আস্তানাই খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহির স্মরণে 16তম বার্ষিক উরুস শরীফ, পবিত্র খতমে কোরআন, খতমে বুখারী, মিলাদ মুতাবাররাকা, ফাতিহা এবং শানদার আজিমুশান নূরানী ঈমানী মাহফিলের আজকের পরম শ্রদ্ধাভাজন সভাপতি, আজকের মাহফিলের যিনি আখেরি মোনাজাত পরিচালনা করবেন, আমাদের চট্টগ্রাম তথা গোটা বাংলাদেশের গৌরব, বাটিয়ারির কৃতি সন্তান, যিনি আজমির শরীফ থেকে সরাসরি এজাজত এবং খেলাফত প্রাপ্ত খলিফা আশিকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাজী মোহাম্মদ খুরশেদ শাহ চিশতি চাটগামী দামাত বরকাতুহুল আলিয়া গদ্দিনিশিন আস্তানায়ে খাজা গরিব নওয়াজ বাটিয়ারি এবং প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট আশিকানে খাজা গরিব নওয়াজ পরিষদ বাংলাদেশ। আলহামদুলিল্লাহ, উনি মঞ্চে তশরিফ এনেছেন। সকলে একবার জোরে সোরে বলেন আলহামদুলিল্লাহ। উনি যে মঞ্চে এসেছেন, আপনারা খুশি নাকি বেজার? আলহামদুলিল্লাহ, আমিও খুশি, কারণ চিশতি সাহেব উনি আমার পাশে সিডিএতে থাকেন। উনি একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। শুধু যে আপনাদের এই আস্তানা নিয়ে আছে তা না, দিনই অনেকগুলি মার্কাজের সাথে ওনার সাথে রিলেশন আছে, অনেকগুলি প্রতিষ্ঠানের সাথে, মানব সেবামূলক প্রতিষ্ঠান, অনেকগুলি টিভি চ্যানেলের সাথে, ইসলামী প্রতিষ্ঠানের সাথে, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের সাথে আজকের গাজী মোহাম্মদ খুরশেদ চিশতি চাটগামীর সম্পর্ক রয়েছে। জোরসোরে বলেন মারহাবা। উনি তশরিফ এনেছেন মঞ্চে, আপনারা খুশি নাকি বেজার? দেখি জোরসোরে একটা তাকবীর দেন তো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার অনুরোধ থাকবে, আপনারা এই মাহফিলের শেষ পর্যন্ত, মুনাজাত পর্যন্ত, যিনি আমার পাশে সদারত ফরমাইয়েছেন খুরশেদ চিশতি, আমাদের চট্টগ্রামের গৌরব, উনি মুনাজাত না দেওয়া পর্যন্ত একটি লোকই জান্নাতের বাগান থেকে আউট হবেন না। বলেন ইনশাআল্লাহ। আমার পরেই মঞ্চে তশরিফ আনবেন শত শত হাজার হাজার আলেমের উস্তাদ, উস্তাজুল আসাতিজা, অধ্যক্ষ মাওলানা কাজী আবুল বায়ান হাশমি মাদ্দাজিল্লুহুল আলী, বারাকাল্লাহু ফি হায়াতি হায়াতান তাইয়্যিবাতান মা'আ সিহহাতিল জামিলা। সকলে বলেন আমিন। হুজুর তশরিফ আনবেন। আমার মতো একজন নগণ্য গোলামকে আমাদের মুহতারাম খুরশেদ শাহ চিশতি চাটগামী, উনি আমাকে প্রধান বক্তা বানিয়েছেন। আসলে আমি প্রধান বক্তা হওয়ার উপযুক্ত নয়। আলহামদুলিল্লাহ, উনি আমার সম্পর্কে জানে, আমি গোটা বাংলাদেশ ঘুরি, গোটা বাংলাদেশে বয়ান করি। উনি আপিলের জন্য আমাকে তিনি পছন্দ করেছেন। আমি যে আসছি, আপনারা খুশি নাকি বেজার? জোর সরে বলেন আলহামদুলিল্লাহ। আমি যে আসছি, আপনারা কি বেজার হয়েছেন? সবাই খুশি তো? জান্নাতের বাগানে, কোরআনের বাগানে, এলাকার অসংখ্য বনি আদমের ভিতরে আল্লাহ যে আমাদেরকে চুজ করেছেন, পছন্দ করেছেন, বাছাই করেছেন, আজকের কোরআনের মাহফিলে, রসুলের মাহফিলে আসতে পেরে আপনারা খুশি নাকি বেজার? জোরে সরে বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, রসুলের সম্মান নিয়ে এবং আতায়ে রসুল সুলতানুল হিন্দ হযরত খাজা গরিব নওয়াজ আজমির হাসান সঞ্জরি রহমতুল্লাহ আলাইহির শানে এবং নবীজির শানে দুই একটি কথা বলবো। বলেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, জি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা সবাই ভালোবাসি। ভালোবাসেন? নবীকে ভালো না বাসলে ঈমান হবে? কেউ ঈমানদার দাবি করে কিন্তু হুব্বে রাসূল নাই, নবীজির ভালোবাসা নাই, সে কি ঈমানদার নাকি বেঈমান? জোরে বলেন, ঈমানদার নাকি বেঈমান? বেঈমান। এখন আসেন, নবীকে আমরা কেন ভালোবাসি?
যে কোনো লোক যে কোনো লোককে কারণে কারণে ভালোবাসে, আন্দাজে ভালোবাসে না। মোটামুটি 4টি কারণে মানুষ মানুষকে ভালোবাসে। নাম্বার 1, বাহ্যিক সৌন্দর্যের কারণে। মনে করেন এখানে 10 জন লোক, 40 জন লোক, 100 জন, 200 জন লোক আছেন, এর ভিতরে যার গায়ের রং ফর্সা, চেহারা সুন্দর, তার দিকে স্বাভাবিক মানুষের চোখ যাবে কিনা? এটা মানুষের রক্তে মাংসে আল্লাহ ঢুকিয়ে দিয়েছে। একটা সুন্দর ফুল দেখলে দেখতে চায়, একটা সুন্দর পাখি দেখলে দেখতে চায়। এটা হচ্ছে প্রথম কারণ। দ্বিতীয় কারণ, আত্মীয়তার সূত্রে মানুষ মানুষকে ভালোবাসে। মনে করেন আপনার চাচা, আপনার জ্যাঠা অশিক্ষিত মূর্খ লোক, গ্রাম দেশ থেকে আসছে আপনার টাউনের বাড়িতে, আপনি তাকে সোফার উপর বসায় ইজ্জত করতেছেন, সম্মান করতেছেন। আপনার বন্ধু এসে বলে, ভাই আপনি কি পাগল হয়েছেন? গ্রাম দেশের ইলিটারেট মূর্খ একটি লোককে আপনি এত সম্মান করেন কেন? ভাই উনি মূর্খ হতে পারে, উনি আমার জ্যাঠা, আমার চাচা। তাহলে বোঝা গেল আত্মীয়তার সূত্রে মানুষ মানুষকে কি করে? ভালোবাসে। 3 নাম্বার, দানের কারণে, ইহসানের কারণে, উপকারের কারণে। আপনার মেয়ের বিয়ে, টাকা পয়সা নাই, লাগবে 10 লক্ষ টাকা, কোথায় পাবেন? হঠাৎ করে এলাকার একজন ধনী লোক এসে রাতের আধার আপনাকে 5 লক্ষ টাকা দিয়ে বললো, এগুলি রাখো, তোমাকে দিয়ে দিলাম, আর দিতে হবে না। বলেন এই লোকের সাথে আপনার আত্মীয়তার সম্পর্ক নাই, লোকটা দেখতেও সুন্দর না, কিন্তু দানের কারণে আপনি তাকে ভালোবাসবেন কিনা? তিনটা। 4র্থ নাম্বার হচ্ছে চারিত্রিক গুণাবলীর কারণে মানুষ মানুষকে ভালোবাসে। সুশিক্ষিত, মার্জিত, চরিত্রবান, নামাজি, ভদ্র, আল্লাহওয়ালা, নবী প্রেমিক, এদেরকে আমরা কি করি? মহব্বত করি। তাহলে দেখা গেল মোটামুটি 4টি কারণে মানুষ মানুষকে ভালোবাসে। এবার আমরা দেখতে চাই এই 4টি কারণ আমার রসুলের ভিতরে আছে কিনা। আমি বয়ান করার আগে আপনারা বলেন আছে কিনা? আছে কিনা? নাম্বার 1 কি বলেছি? বাহ্যিক সৌন্দর্য। এবার বলেন আমার নবী কি বাহ্যিক সৌন্দর্য আমার নবীর কম ছিল নাকি বেশি ছিল? আমার নবীকে বানাইছেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হায়াতুন নবী রাহমাতুল লিল আলামিন কে এমন ভাবে সৃষ্টি করেছেন, পৃথিবীর সমস্ত সৌন্দর্য আল্লাহ পাক আমাদের নবীকে দান করে দিয়েছেন। হযরত আবু হুরায়রা হাদিস বর্ণনা করেন, মা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসেন মঞ্চে আসেন, কাআন্না আশ-শামসা তাজরি ফি ওয়াজহি। হযরত আবু হুরায়রা হাদিস বর্ণনা করেন, আল্লাহর নবী এত সুন্দর ছিল, নবীজির নূরানী চেহারা মোবারক এত সুন্দর ছিল, সূর্যের আলো, যে সূর্য পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়, এই সূর্যের আলো যখন আমার নবীর নূরানী চেহারার উপরে পড়তো, সূর্যের আলো পর্যন্ত নবীর চেহারার সামনে অন্ধকার হয়ে যেত। আল্লাহু আকবার। নবীর চেহারার সামনে সূর্যের আলো পর্যন্ত লজ্জা পেয়ে যেত। আমার নবী এত সুন্দর ছিলেন, জোরগণ সুবহানাল্লাহ। আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা, হযরত আম্মা জান আয়েশা বর্ণনা করেন, অন্ধকার রাত্রে বিশ্ব নবী আমার ঘরে তশরিফ আনলেন। ঘরের ভিতরে আমি আমার একটা সুইচ তালাশ করতেছিলাম, অন্ধকার রাত্রে সুইচটা হারাই গিয়েছিল। আমার নবীজি ঘরে তশরিফ আনার সাথে সাথে গোটা ঘরটা আলোকিত হয়ে গেল। নবীজির নূরানী চেহারার আলোর বদলতে আমার হারানো সুইচটা আমি খুঁজে পেয়ে গেলাম। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। আকাশ হতে চাঁদ নেমেছে মা আমিনার কোলে, আঁধার রাতে উঠল যেন চাঁদের চেরাগ জ্বলে, চাঁদের চেরাগ জ্বলে। মারহাবা বলেন। গুলশানে আজ বুলবুলিরা গাইছে শিরিন কালাম, তামাম জাহান নবীর তরে জানাই লাখো সালাম। ভাই বন্ধুগণ,
নবীজির সৌন্দর্য এত বেশি ছিল, হযরত ইউসুফ আলাইহিস সালামকে সমস্ত নবীদের ভিতরে আল্লাহ সৌন্দর্য দান করেছেন, কিন্তু ইউসুফ আলাইহিস সালাম আমার নবীর চাইতে বেশি সুন্দর ছিলেন না। মাহফিলে আগত ভাইরা বলেন তো দেখে, আমাদের নবী বেশি সুন্দর নাকি ইউসুফ আলাইহিস সালাম সুন্দর? আমাদের নবী বেশি সুন্দর। ইউসুফ আলাইহিস সালামকে দেখে 40 জন নারী ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলছিল, কোরআন শরীফে আছে না নাই? কিন্তু আমার নবীজি বলেছেন, আয়েশা শোনো, খাদিজা শোনো, যারা ইউসুফ আলাইহিস সালামকে দেখে ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল, তারা যদি আমার নবীর কনিষ্ঠ আঙ্গুলের সৌন্দর্য দেখতে পেত, শুধু হাত নয়, হাত কাটতে কাটতে কলিজা কেটে তারা ফেলে দিত। সুবহানাল্লাহ। তাহলে আমাদের নবী কম সুন্দর নাকি বেশি সুন্দর? বেশি সুন্দর, যার সাথে কোনো তুলনা নাই। এবার বলেন সংক্ষেপ কথায়, বাহ্যিক সৌন্দর্যের কারণে যদি কাউকে ভালোবাসি, 1 নম্বরে রাসূলকে ভালোবাসো, 1 নম্বরে রাসূলকে ভালোবাসো। 2 নাম্বার চারিত্রিক গুণাবলী, চারিত্রিক বৈশিষ্ট্য। বাংলাদেশে অনেক গুণীজন আছে, রাজনীতিতে গুণীজন, অর্থনীতিতে গুণীজন, ব্যবসায়িক ক্ষেত্রে গুণীজন, সামাজিক ক্ষেত্রে গুণীজন, ধর্মীয় ক্ষেত্রে গুণীজন। বিভিন্ন ক্ষেত্রে তারা তাদের গুণাবলীর অবদান রাখেন এবং তাদেরকে শ্রেষ্ঠ উপহার দেওয়া হয়, সম্মাননা দেওয়া হয়। এই পৃথিবীতে যত গুণীজন আছে, সমস্ত গুণীজনদের ভিতরে শ্রেষ্ঠ গুণীজন হচ্ছে আল্লাহর নবীরা। আবার তাদের ভিতরে শ্রেষ্ঠ গুণীজন হচ্ছে সরওয়ারে কায়নাত, তাজদারে মদিনা, রাহমাতুল লিল আলামিন, রাসূল আকরাম, শফিয়ে আযম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হচ্ছে শ্রেষ্ঠ গুণীজন। সুবহানাল্লাহ। কি বলেন, কথা ঠিক না বেঠিক? পৃথিবীর লোকেরা শিক্ষার কারণে, গুণের কারণে মানুষ মানুষকে ভালোবাসে। আমার নবীজির গুণ এত বেশি ছিল, আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কোন কলেজ ইউনিভার্সিটিতে পড়ান নাই। কারণ হচ্ছে পৃথিবীতে এমন কোন বাপের বেটা নাই আমার নবীকে পড়াতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে গারে হেরার উপরে 40 বছর বয়স পর্যন্ত নবীকে আল্লাহ একটা ইউনিভার্সিটিতে পড়িয়েছেন। এই ইউনিভার্সিটির নাম হচ্ছে আল হেরা ইউনিভার্সিটি। এই আল হেরা ইউনিভার্সিটিতে বিশ্ব নবী পড়াইছেন। এই ইউনিভার্সিটির ছাত্র একজন, শিক্ষক একজন। শিক্ষক হচ্ছে আল্লাহ, ছাত্র হচ্ছে তার পেয়ারা মাহবুব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হচ্ছে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, নারায়ে গাউসিয়া, ইয়া গাউসিয়া, খাজায়ে আস্তানা জিন্দাবাদ জিন্দাবাদ। কথা ঠিক কিনা বলেন? পৃথিবীতে এমন কোন বাপের বেটা আছে আমার নবীকে শিখাইতে পারে? রাসূল বলেছেন, উতিতুল ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। আমাকে আল্লাহ তাআলা আগের পরের সমস্ত ইলম, সমস্ত জ্ঞান আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনার ভিতরে আল্লাহ পাক কুদরতি ভাবে দান করে দিয়েছেন। তাহলে আমার নবী কম শিক্ষিত নাকি বেশি শিক্ষিত? বেশি শিক্ষিত। নবীর চরিত্র কি সুন্দর নাকি সুন্দর না? আচ্ছা, মানুষের চরিত্র কেমন সবচাইতে ভালো বলতে পারে তার স্ত্রী অথবা গাড়ির ড্রাইভার, ঠিক কিনা? এবার নবীজির স্ত্রী থেকে সার্টিফিকেট নেন। আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা বলেন, মা দারাবা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদিহি শাইউন ক্বাত। আম্মা জান আয়েশা বলেন, আমার স্বামী, আমার নবী জীবনে হাত দিয়ে কাউকে তিনি মারেন নাই। আমাদের মরণে মুহাম্মদ, আমাদের হায়াতে মুহাম্মদ, কবরে মুহাম্মদ, ফুলসেরাতে মুহাম্মদ, মিজানের পাল্লায় মুহাম্মদ, শাফাতের কিনারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই নয়, আমার নবীজি জান্নাতে কদম দেওয়ার আগে সমস্ত নবীদের জন্য জান্নাত হারাম। কথা ঠিক না বেটি? তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমাদের আত্মার সম্পর্ক, ঈমানের সম্পর্ক আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের ভিতরে বলেন,
আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। আল্লাহ তাআলা বলেন, ইমানদারের জন্য নবী নিজের জানের চাইতে আরো বেশি প্রিয়। কথা ঠিক না বেটি? আমাদের জানের চাইতে নবী আমাদের কাছে প্রিয়। তাহলে আত্মীয়তার সূত্রে, আত্মার সাথে যদি কারো সম্পর্ক থাকার কারণে, রক্ত সম্পর্ক, বংশের সম্পর্ক, আত্মার সম্পর্ক কারণে ভালোবাসেন, তাহলে নাম্বার 1 কাকে ভালোবাসবেন? নবীকে ভালোবাসবেন। মাশাআল্লাহ, কথা তো বুঝেন। নবী শুধু আমাদের দুনিয়ার আত্মীয় নয়, আখিরাতে আমাদের আপনজন। কথা ঠিক না বেটি? কিয়ামতের দিন সমস্ত নবীরা যখন বলবে নাফসি নাফসি, একমাত্র আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আরশে আজিমের সিঁড়ির গোড়ায় সিজদায় পড়ে যাবেন। আমার নবীজি রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কাঁদতে থাকবেন। আল্লাহ এসে বলবেন, হাবিব আমার, বন্ধু আমার, ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ। বুখারী হাদিস। কেন আলেম আছে না? ইরফা রাসাকা ইয়া, কোরআন শরীফ খুলেন, গোটা কোরআন শরীফে সালামুন আলা মুহাম্মদ আছে, সালামুন আলা ইয়াসিন আছে, সালামুন আলা মুসা ওয়া হারুন আছে, কিন্তু সালামুন আলা মুহাম্মদ। আল্লাহ বলেন, আমার হাবিবকে আমি এত সস্তা ধরে ডাকবো না। কিয়ামতের দিন যখন আমার হাবিব আল্লাহ রাসূল যখন আল্লাহর আরশে আজিমের সিঁড়ির গোড়ায় সিজদায় পড়বে, আল্লাহ তখন মহব্বত করে ডাক দিবে, ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ, বন্ধু আজকে আপনার কান্দার দিন নয়। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, মাথা তুলেন, ইশফা লিমান শিতা, আপনি যাকে যাকে সুপারিশ করবেন তাদেরকে সুপারিশ করে আপনার সাথে জান্নাতে নিয়ে যান। সুবহানাল্লাহ। ওই হাসরের ময়দানে নবী আমাদের আপন হবেন। দুনিয়া তো আপন, পরকালেও আপন। সেই নবীকে আমরা দেখি নাই, না দেখে ১৫০০ বছর পরে বাংলার জমিনে এসেছি। আমরা আমাদের নবীকে জীবন দিয়ে ভালোবাসি, রক্ত দিয়ে ভালোবাসি। আমার নবীর বিরুদ্ধে, নবীর ইজ্জতের বিরুদ্ধে শাহবাগের কিছু কুলাঙ্গার নবীকে বলেছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি চরিত্রহীন, এই জন্য 25 বছর বয়সের নবী 40 বছর একজন বুড়িকে বিয়ে করছেন, নবীর চরিত্র ভালো ছিল না। ভাই আমি কি বানাই বলছি? ওরসে খাজা গরিবে নওয়াজের পক্ষ থেকে, গাজী মোহাম্মদ কোরশেদ শাহ চিশতি ছাটগামীর পক্ষ থেকে দাবি জানায়, গোশতাকে রাসূল যারা রাসূলের চরিত্র নিয়ে কথা বলবে তাদেরকে জাতীয় পার্লামেন্টে আইন পাশ করে তাদেরকে ফাঁসির আইন পাশ করতে হবে পার্লামেন্টে। কারা কারা রাজি আছেন? দুই হাত তুলে আল্লাহকে দেখাই দাও। নবী আলীর দুশমনেরা, নবী আলীর দুশমনেরা, মাশাআল্লাহ, আজকের মাহফিল সার্থক হয়ে গেছে। মাশাআল্লাহ বলেন। হুজুর আপনি খুশি হয়েছেন কিনা? সবাই বলুন আলহামদুলিল্লাহ। এই মাহফিল থেকে যদি নবী বিদ্বেষীদের বিরুদ্ধে ফাঁসির আইন পাশের জন্য স্লোগান ওঠে, তাহলে এই মাহফিল সার্থক না? জোরে সোরে বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, সেই কঠিন হাসরের ময়দানে আমার নবীজির শাফাআত ছাড়া মানুষ তো ভালো, কোন নবীও জান্নাতে ঢুকতে পারবে না। এখন সেই নবীকে তো আমরা দেখি নাই, ভালোবাসি। আল্লাহ তুমি দয়া করে হায়াতুন নবীর সাথে আমাদের সাথে কবরে তুমি সাক্ষাৎ করাইয়া দিও। পুলসিরাতের কিনারে মিজানের পাল্লায় তোমার হাবিবের সাথে আমাদের সাক্ষাৎ করাইয়া দিও। আমি দেখিনি তোমায় চোখেরই তারায়, তবুও তোমায় ভালোবেসেছি। হৃদয়ের ক্যানভাসে তোমার ছবি বাসে, তোমার প্রেমে যেন পড়েছি। আমি দেখিনি তোমায় চোখেরই তারায়, তবুও তোমায় ভালোবেসেছি। ঠিক না বেঠিক? ওহদের ময়দানে রক্ত জড়ালে দিন কায়েমের জন্য,
পাতর বুকেও ফোটালে ফুল, মনুষ্য জাতি ছিল শূন্য, শত জ্বালাতন সয়েছ তুমি, সেই কাহিনী শুনে কেঁদেছি। হৃদয়ের ক্যানভাসে তোমার ছবি বাসে, তোমার প্রেমে যেন পড়েছি। আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবুও তোমায় ভালোবেসেছি। কথা ঠিক না বেঠিক? যাই হোক, রসুলের সম্মান নিয়ে কথা বলতে গেলে মানুষের হায়াত শেষ হয়ে যাবে, জিন্নাত ইনসানের হায়াত শেষ হয়ে যাবে, কলমগুলি ফুরিয়ে যাবে, কাগজগুলি নিঃশেষ হয়ে যাবে। রসুলের সম্মান বয়ান করে লিখে শেষ করা যাবে? খাজা গরিবনা আতায়ে রসুল মানে কি? আতা মানে দাম, রসুল মানে রসুলের দাম। একটু আগে এক ভাই বলে গেছেন, খাজা গরিব নওয়াজ মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি, উনি এমনি এমনি আসেন নাই, উনি আল্লাহ রসুল তাকে পাঠিয়েছেন, উনি আল্লাহ রসুলের দান, আল্লাহর স্পেশাল দান। যেরকম সুবহানাল্লাহ। এই ভারতবর্ষে পৃথ্বীরাজের সাথে লড়াই করে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি ইসলামের পতাকা উড্ডীন করেছেন, ঠিক না বেঠিক? আর না হয় হিন্দুস্তানের জমিনে আল্লাহ নাম নেওয়ার কেউ থাকতো না। এটা খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির অবদান। দেখেন, তিনি যখন আজমির শরীফে প্রবেশ করেছেন সর্বপ্রথম, তো দেখতে পেলেন কিছু লোকে আগুন পূজা করতেছে। আগুন পূজা কি মুসলমানের কাজ নাকি হিন্দুদের কাজ? মুসলমানের জন্য আগুন ব্যবহার করা জায়েজ আছে কোথায়? রান্নার কাজে, ঠিক না? এবং বিভিন্ন উপকারী কাজে। কিন্তু আমরা তো আগুন পূজা করতে পারি না, পারি? খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বললেন, তোমরা যে আগুন পূজা করতেছো কারণটা কি? তো হুজুর, আগুন পূজা করতেছি কারণ আগুন দিয়ে কিয়ামতের দিন আল্লাহ জাহান্নামে জ্বালাবেন, তো আগুন যেন আমাদেরকে না জ্বালায় এই জন্য আমরা আগুন পূজা করতেছি। নাউজুবিল্লাহ বলেন। আর সিডিং এ বাসন গেলে হতে হতে দেশত পাই এনে ফোন নছিল না, ঠিক না? হ্যাঁ, বাপ নসিনে ওই বাপের বন্ধুরে লইয়ে নে, বাপের বন্ধুরে লইয়ে নে, সামনে লইয়ে নিজের সাত দিনের জুতা মুসিদের আছে না নাই? আগুনের ইবাদত হবে নাকি ইবাদত হবে আল্লাহ? খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বললেন, তোমরা আগুনের পূজা কেন করো? বলে, হুজুর, আপনাকে যদি আগুনে ফেলা হয় আগুন তো আপনাকে জ্বালিয়ে দিবে। খাজা মঈনুদ্দিন চিশতি বলেন, আমি তো বালক, আমার জুতা যদি আগুনে ফেলাই দেওয়া হয়, আল্লাহর হুকুম না থাকলে আমার জুতা জ্বালাইতে পারবে না। আল্লাহু আকবার। হুজুর বিশ্বাস করি না। দেখেন, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি নিজের জুতা মোবারক নিয়ে আগুনের ভিতর ফেলাই দিলেন। আল্লাহর কসম, ঘন্টার পর ঘন্টা আগুন জ্বলল, কিন্তু খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির জুতা মোবারকের একটা কোনা খানাও আগুন জ্বালাইতে পারলো না। এই বাটিয়ার এটিকে সুবহানাল্লাহ নেই মারামারি হয়েছে। জোরসোরে বলেন সুবহানাল্লাহ। খাজা আজমির মে, পীর বাগদাদ মে, ताजदारे रिसालत मदीने में है, ताजदारे रिसालत मदीने में है। अल्लाहु আকবার। সেই খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির স্মরণ আজকের এই মাহফিল। সম্মানিত ভাইরা, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি আজমিরে আসলেন। উনি যেখানে আস্তানা করেছেন একটু আগে বক্তা বলে গেছেন, তবে তিনি সুন্দর করে পুরোটা বলতে পারেন নাই। তিনি সেখানে আস্তানা করলেন, ওই জায়গাটা ছিল পৃথ্বীরাজের সৈন্যদের ঘোড়া উষ্ট্রি বাঁধার স্থান। তো তারা বললো, আপনি এখানে বসতে পারবেন না। বলে, কেন? ওইখানে আমাদের ঘোড়ার আস্তাবল, এখানে ঘোড়ারা বিশ্রাম করে, সৈন্যরা বিশ্রাম করে। এখান থেকে তাড়িয়ে দেওয়া হলো। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ঠিক আছে, ঘোড়াগুলি যখন উটগুলি যখন আসবে তখন এখানে বসেই থাকবে। সন্ধ্যাবেলায় যখন উষ্ট্রির গুলি আসলো, সারা রাত চলে গেল, উষ্ট্রির গুলি বসে রইল।
সকাল বেলায় পৃথ্বীরাজের সৈন্যরা এই মুষ্টিগুলিকে বহু চেষ্টা করলো, বসা থেকে আর তুলতে পারে না। আল্লাহর ওলি জবান দিয়ে যেটা বলছে সেটা হয়ে গেছে। নারায়ে তাকবীর। সম্মানিত ভাইয়েরা, পৃথ্বীরাজের কাছে রিপোর্ট গেল, জাহাপনা সর্বনাশ। এখানে এক ফকির আসছিল, ওনারা তো বলছে ফকির, আসলে তো ফকির না। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি হচ্ছে রাজা, শাহেনশাহ, আল্লাহর দন, আল্লাহর কারামত, আল্লাহর ইজ্জত আর সম্মান দিয়ে আল্লাহ পাক খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহিকে ভরপুর করে দিয়েছেন। দিছেন কে? দিছে কে? আর পৃথ্বীরাজ বলতেছে কি এখানে একটা ফকির আসছিল, ফকির এখানে বদদোয়া করে গেছে, একটা উঁটো আর এখান বসা থেকে উঠতেছে না, জলদি তার কাছে যাও, মাপ চাও। কারামত, ওলিয়ে কারামের কি কারামত, নবীদের মর্যাদা, ওলিদের কারামত। সম্মানিত ভাইরা, তিনি আবার সামনে গেলেন, সামনে গিয়ে সেখানে আনা সাগরের পাশে ছিল রামদের মন্দির, শুধু মন্দির আর মন্দির, মন্দির আর মন্দির। একটা পাহাড়ের টিলার উপর আপনাদের আমার আল্লাহর কুদরতের কানেকশন, তাদেরকে কেউ পরাজিত করতে পারে না। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির দরবারে ওই রামদেব এসে যখন খাজা মঈনুদ্দিনকে সালাম করলেন, খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির নুরানি চেহারা দেখার সাথে সাথে তার মনটা মোমের মতো গলে গেল। কারামত দেখে, আল্লাহর ওলির চরিত্র দেখে, কথাবার্তা দেখে রামদে আর হিন্দু রইল না, সাথে সাথে রামদে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। শুধু রামদে নয়, এই ভারতের জমিনে লক্ষ লক্ষ হিন্দুদেরকে মুসলমান বানিয়েছেন খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি। কি কোনো ভুল আছে? সম্মানিত ভাইরা, এবার অর্ডার জারি করলো যে আনা সাগরের ধারে কাছে যেন এর ভক্তবৃন্দরা ঘেঁষতে না পারে। এই আনা সাগরের পানি শুধু হিন্দু ধর্মের, হিন্দু বর্ণের পুরোহিতরা আর হিন্দুরা খাবে থেকে তাড়াইয়ে দিয়েছিল। এই পৃথ্বীরাজের সৈন্যরা জোরে বলেন নওজুবিল্লাহ, আরো জোরে বলেন নওজুবিল্লাহ। এরপরে খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি তার এক ভক্তকে একটা গটি নিয়ে বদনা নিয়ে পাঠাইছেন, যাও আনা সাগর থেকে পানি নিয়ে আসো। ইতিহাস বলছে আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি এই লোটাই বদনা নিয়ে যখন আনা সাগরের পারে পাঠিয়েছেন, আনা সাগরে বদনা ডুবানোর সাথে সাথে গোটা আনা সাগরের পানি আল্লাহর কুদরতে সবগুলি বদনার ভিতরে প্রবেশ করে গিয়েছে। ভাই ও বন্ধুগণ, আনা সাগর পুরা মরুভূমি হয়ে গেল, পানি শূন্য হয়ে গেল। এই রিপোর্টটা যখন পৃথ্বীরাজের কাছে পৌঁছলো, বলে সর্বনাশ, আনা সাগরের পানি যদি ফুরিয়ে যায়, হিন্দুরা আমার সৈন্যরা পানি পাবে কোত্থেকে? যাও আল্লাহর ওলির কাছে আবার মাপ চাও। আবার মাপ চাইল খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি। ওই বদনাটা আবার পাঠালেন, যাও এগুলি ঢেলে দিয়ে আসো। ওই বদনাটা আনা সাগরে ঢেলে দেওয়ার সাথে সাথে গোটা আনা সাগর আবার পানি দিয়ে ভরপুর হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। আল্লাহর ওলি, আল্লাহর ওলির শান। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর ওলি, তারা, তাদের জন্য দুনিয়াতেও কোনো চিন্তা নাই, কবরে হাসরে ফুলসিরাতে তাদের কোনো ভয় নাই। তবে আল্লাহর ওলি কারা? পরের আয়াতে আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। যারা ঈমান আনে কার উপরে? আল্লাহর উপরে। আপনারা ঈমান আনছেন কার উপরে? আল্লাহর উপরে। আল্লাহ। সম্মানিত ভাইরা, ঈমান আনছে আল্লাহর উপরে। ঈমান ছাড়া আল্লাহর ওলি হওয়া যায় না। আজকে কিছু আমাকে শাহ চিশতি চাটগামী রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, এই দরবারে ওনারা কারো কাছ থেকে চান্দা দাবি করে না, কারো কাছ থেকে রসিদ বই দিয়ে তারপরে আপনারা দান বাক্স বসাইয়া রাস্তায় রাস্তায় চাঁদা উঠায় না। উঠায় উঠায়, কিন্তু কিছু বন্ড বের হয়েছে
তাদের পরনে কোনো কাপড় থাকে না, ল্যাংটা আছে না নাই? আপনারা বলেন ল্যাংটা হয়ে আল্লাহর ওলি হতে পারে? জোরে বলেন হতে পারে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাশরীফ এনেছেন মা আমিনার গর্ভ থেকে, রাসূলুল্লাহ বয়ান করেছেন বুইস্তু মালবুসা ওয়া মাখতুনা, আমি এসেছি খতনারত অবস্থায়, জান্নাতি পোশাক পরিহিত অবস্থায়। এই খুরশেদ শাহ চিশতি আমার ভাই, উনি এখানে মার্কাজ করেছেন, উনি এগুলির বিরুদ্ধে বজ্র কঠোর। এখানে কোনো দান বাক্স দিয়ে চাঁদা উঠানো হয় না, পারবেও না ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, তাহলে উনি বলেছেন ল্যাংটা ফকির, যাদের কাছে নামাজ নাই, যাদের কাছে পাক পবিত্রতা নাই, যাদের কাছে ঢিলাকলুক নাই, যাদের কাছে নবীর সুন্নাত নাই, তারা কখনো আল্লাহর ওলি হতে পারে না। আপনারা বলেন খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি কি নামাজ আদায় করে ওলি হয়েছেন নাকি নামাজ আদায় না করে ওলি হয়েছেন? নামাজ আদায় করে। ওনার কাছে তাকওয়া ছিল নাকি ছিল না? দেখেন আমি একটি ঘটনা শুনে। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি একদিন বাথরুমে ঢুকতেছেন, ওয়াশরুমে ঢোকার সময় আমার নবী শিখাই দিয়েছেন ওয়াশরুমে ঢোকার সময় কোন পা দিয়ে? বাম পা। মাশাআল্লাহ, আপনারা তো জানেন। হ্যাঁ, আর বের হওয়ার সময় ডান পা। তো মানুষের একটু ভুল ত্রুটি হতে পারে, ভুল নাই শুধু নবীদের, নবীরা মাসুম বেগুনাহ, নবীদের কোনো গুনাহ নাই। এছাড়া যত বড় আলেম হোক, যত বড় পীর হোক, যত বড় প্রধানমন্ত্রী হোক, ভুল আছে কিনা? আছে। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি বাথরুমে ঢুকতেছেন, ওনার জীবনী পড়ে দেখেন হঠাৎ মুহূর্তে ওনার ডান পাটা আগে চলে গেল, সাথে সাথে তিনি আবার শুধরাইয়া বাম পা দিলেন। কিন্তু আল্লাহ পাক খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির কাছে ইলহাম বন্ধ করে দিয়েছে। ইলহাম, নবীদের কাছে ওহী, আল্লাহর ওলি আল্লাহদের কাছে ইলহাম। ইলহাম যখন বন্ধ হয়ে গিয়েছে, একদিন, দুই দিন, তিন দিন, অনেক দিন যাওয়ার পর আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, রব্বুল আলামিন কি অপরাধ করেছি তুমি কেন যোগাযোগ বন্ধ করে দিয়েছো? প্রেমিকের সাথে প্রেমিকার যোগাযোগ না থাকলে যেমন কষ্ট পায়, আল্লাহ হচ্ছে মাসুক। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি আসে, তিনি বলতেছেন আল্লাহ কেন ইলহাম বন্ধ করে দিলেন? আল্লাহ তাআলা বললেন, মঈনুদ্দিন শোনো, কেউ যদি আমার হাবিবকে এক সেকেন্ডের জন্য ভুলে যায়, তাকেও আমি আল্লাহ ভুলে যাই। তুমি বাথরুমে ঢোকার সময় আমার বন্ধুকে ভুলে গিয়েছো। সুবহানাল্লাহ। আসলে তো উনি ইচ্ছে করে ভুল করে নাই, আল্লাহর ওলির মাধ্যমে আল্লাহ আমাদেরকে শিক্ষা দিচ্ছে। সুবহানাল্লাহ বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ইচ্ছে করে নামাজ কাজা করে নাই, কিন্তু আল্লাহ কাজা করাইছে। নবী করছেন এটা আমি বলবো না, যদি নবী করছে বলি তাহলে নবীর শানের গোশতাগি হবে। আল্লাহ ইচ্ছা করাইয়া নবীকে ঘুম পাড়াইয়া রাখছে, নবীকে দিয়ে নামাজ কাজা করাইয়া, নামাজ কাজা হলে আমরা কিভাবে আদায় করব এটা শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ নবীর মাধ্যমে আমাদেরকে সমাধা দিচ্ছে, ঠিক না? আচ্ছা, সফর গেলে কিভাবে নামাজ আদায় করব, আল্লাহ নবীকে সফর করাইয়া আমাদেরকে শিক্ষা দিছে। সব ব্যাপারে আমাদের আদর্শ হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, ইউ হ্যাভ অ্যান এক্সিলেন্ট এক্সাম্পল ইন দি মেসেঞ্জার অফ আল্লাহ। তোমাদের জন্য গ্রহণযোগ্য আদর্শ তোমাদের রাসূলের ভিতরে। জোরকান সুবহানাল্লাহ। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। ঠিক না বেটি? আমার সবকিছুর জজবা, সবকিছুর প্রেরণা, সবকিছুর আমাদের টার্গেট, আমাদের মডেল হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বললেন, মঈনুদ্দিন তুমি বাথরুমে ঢোকার সময় আমার বন্ধুকে ভুলে গেছো, এই জন্য আমি ওহী বন্ধ করে দিয়েছি। আসলে উনি তো ইচ্ছা করে ভুলেন নাই, আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। কিছু দাবিদার আছে যারা মদ খায়, গাঁজা খায়, এরপরে যারা ল্যাংটা চলে,
যাদের কাছে নামাজ নাই, যাদের কাছে রসুলের মহার ভিত্তিতেই চলবে অবশ্যই। বলেন ইনশাআল্লাহ। আমি আরো জানিছি এই আস্তানায়ে খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ আলাইহির উদ্যোগে এখানে মসজিদ এবং সুন্নিয়া মাদ্রাসা কমপ্লেক্স হবে। আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। আলহাজ মোহাম্মদ আবু নাসের সাহেব, সাবেক উপসচিব, রাষ্ট্রপতির কার্যালয় উপদেষ্টা, সেখানে খাজা গরিবে নওয়াজ বাংলাদেশ, উনি মঞ্চে এসেছেন, বলেন মারহাবা। আজকে আস্তানায়ে খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ আলাইহির পক্ষ থেকে এবং গাজী মোহাম্মদ খুরশেদ শাহ চিশতি চাটগামীর পক্ষ থেকে, আমাদের সকলের পক্ষ থেকে মঞ্চে উপবিষ্ট বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ আবু নাসের এবং ইঞ্জিনিয়ার জহুর মোহাম্মদ রাহাতুল্লাহ সহ মঞ্চের সমস্ত অতিথিদেরকে আমরা সুস্বাগতম বলছি, মোস্ট ওয়েলকাম জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। জোরে সোরে বলেন মারহাবা। আপনারা বসবেন। এই বাটিয়ারিতে আমি অনেক মাহফিল করে গিয়েছি। কিছুদিন আগে এখানে মার্কাজুস সুন্নাহ একাডেমিতে পাশে বালু রাস্তায় মাহফিল করে গিয়েছি। ইনশাআল্লাহ আজকে পরিচিত হলো, ভবিষ্যতে আরো আসবো। বলেন ইনশাআল্লাহ। এই মাহফিলটা আগামীকাল আরো বিশাল আকারে হোক, আমরা চাই কিনা? চাই কিনা? তাহলে আপনারা জনাব গাজী মোহাম্মদ খুরশেদ শাহ চিশতি চাটগামী, ওনার সাথে সার্বক্ষণিক যোগাযোগ মেনটেন করবেন এবং ওনাকে বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে ভালো ভালো কাজে ওনাকে সহযোগিতা করবেন, ওনার পাশে থাকবেন। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সকলে বলে নাই, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ এমন একটা শব্দ যেটা না কইলে বিপদে পড়বেন, যেটা না বললে কি করবেন? এক লোকে বাজারে যাচ্ছে, পকেটে টাকা আছে আর বাজারে তুলে নিয়ে যাচ্ছে, বন্ধুর সাথে দেখা, যাও কই? বাজারে যাচ্ছি। একটু ইনশাআল্লাহ বললো না, কথা ইনশাআল্লাহ দরকার কি? পকেটে টাকা আছে, বাজারের ফল ফল আর তৈ তরকারি আছে, ইনশাআল্লাহ দরকার কি? বাস বাজারে গেছে, পকেট মার টাকা নিয়ে গেছে, বাজার আর করতে পারলো না, মন খারাপ করে চলে আসতেছে। প্রতিমধ্যে বন্ধুর সাথে দেখা, কি বাজার করস নাই? ইনশাআল্লাহ টাকা চুরি হয়ে গেছে। এখন ইনশাআল্লাহ বললে কাজ হবে? এক নম্বরে নামাজ। এক নম্বর কি? নামাজ। নামাজ ছাড়া কেউ আল্লাহর ওলি হতে পারবে না। কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব নিবে আল্লাহ নামাজের। সমস্ত হাসরবাসীদেরকে আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, আজকে আমার সামনে একটা সিজদা করে দেখাও। কিন্তু যারা বেনামাজি ছিল, কিয়ামতের দিন আল্লাহর কুদরতি কদমের সামনে সিজদা দিতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা সূরা কলমের ভিতরে তুলে ধরেছেন, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইস্তাতিউন। সে কিয়ামতের দিন আল্লাহ প্রত্যেকটি আদম সন্তানকে হুকুম করবেন একটা সিজদা দাও, কিন্তু যারা বেনামাজি ছিল কিয়ামতের দিন আল্লাহর সামনে সিজদা দিতে পারবে না। কথা ঠিক কিনা বলেন? আমরা যে নামাজ আদায় করি, ওযু করি, ওযুর পানি দিয়ে আমাদের গুনাহগুলি ঝরে পড়ে যায়। ফারুকী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি মুজাদ্দিদিয়া তরিকার ইমাম, উনি ওযু করতেছে এবং বলতেছে, আল্লাহ আজকে একটা হাদিস শরীফ পাইলাম যে ওযুর পানি দিয়ে নাকি গুনাহ ঝরে। আজকে দেখবো গুনাহ কালো নাকি সাদা, গুনার কালার কালো নাকি সাদা। তো তিনি ওযু করতেছেন, দেখতেছেন ওযুর পানি যেরকম পড়তেছে, সাদা পানি, কালো দেখা যাচ্ছে না, কোনো কিছু দেখা যাচ্ছে না। তিনি ঘুমাইছে। ঘুমানোর পর এই জল্পনা কল্পনা করতে 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 আল্লাহ রাসূলকে তিনি খাবে দেখলেন। সুবহানাল্লাহ বলেন। মুজাদ্দিদ আল-ফাসানি রাহমাতুল্লাহ আলাইহি তিনি জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, একটা হাদিস শরীফ পাইলাম ওযুর পানি দিয়ে নাকি গুনাহ ঝরে পড়ে যায়। আমি ওযু করলাম, ওযু করতেছি, ওযুর পানি দিয়ে গুনাহ ঝরে, এই গুনাহ কালো নাকি সাদা দেখতে চেয়েছিলাম, সাদাও দেখলাম না, কালো দেখলাম না, কারণটা কি? আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সুন্দর করে বলেছেন, ফেলে রে ধুয়ে নিশীথ রাতের গ্লানি,
যাই নামাজে সিজদা করে পেলে রে চোখের পানি, খোদার নামে সারা দিনের কাজে হবে না বাড়ি, উজু করে ফেলে রে ধুয়ে নিশীতে রাতের গ্লানি। উজু করলে গুনাহ মাফ হয়ে যাবে, শরীর পাক হয়ে যাবে, ঈমান তাজা হবে। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য যাদের সাথে উজুর সম্পর্ক নাই, যাদের সাথে নামাজের সম্পর্ক নাই, যাদের সাথে হায়াতুন নবীর সম্পর্ক নাই, তারা কখনো ঈমানদার হতে পারে না। ইনশাআল্লাহ এই আস্তানা, এই বাটিয়ারির হাসনাবাদে যারা আছে, আমরা আজকে ওয়াদা করি 5 ওয়াক্ত নামাজ আদায় করব। বলেন না ইনশাআল্লাহ। এবং নবীজির সুন্নতের উপরে, নবীজির লাইফ স্টাইলের উপরে কদম বকদম চলবো। রাসূলুল্লাহ বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসে সে আমি নবীকে ভালোবাসে, যে আমি নবীকে ভালোবাসে সে আমি নবীর সাথে একসাথে জান্নাতে প্রবেশ করবে। সুতরাং আমার বক্তব্য এখানে শেষ। আপনারা নামাজ পড়বেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন এবং সুন্নতের উপরে আমল করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের লাইফ স্টাইলকে ফলো করবেন। কোন দেশের কোন খেলোয়াড় তারা আমাদের আদর্শ নয়, নায়ক নায়িকা গায়ক গায়িকা তারা আমাদের সেলিব্রিটি নয়। আমাদের সেলিব্রিটি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম, আমাদের সেলিব্রিটি সাহাবায়ে কেরাম, আমাদের সেলিব্রিটি আউলিয়া কেরাম, আমাদের সেলিব্রিটি খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি। ঠিক না বেটি? এই আশাবাদ ব্যক্ত করে আমার আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।